আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি ধারণাকে এন্টিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিবাদন। আজ আমি আপনাদেরকে যে বিষয়ে অবগত করব সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা সাধারণত টেবিল ড্র করে থাকি। টেবিল ড্র করে বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। আমি আমার গত ভিডিওতে মাইক্রোসফট ওয়ার্ড পার্ট 2 এ কিভাবে টেবিল তৈরি করতে হয় জাস্ট আপনাদেরকে পরিচয় করিয়েছিলাম। তো সেটা থেকে সাধারণত আপনার টেবিল দিয়ে কাজ করা সম্ভব না, যতটুকু দেখিয়েছি। তো আজকে আমি ডিটেইল দেখাবো আপনি কিভাবে টেবিল ড্র করবেন এবং টেবিল ড্র করে টেবিল দিয়ে কাজ করবেন। তো চলুন দেরি না করে আমি ভিডিওটি শুরু করি। আমি চলে আসলাম আহ আমি চলে আসলাম মাইক্রোসফট ওয়ার্ডে। আমরা এখন আছি হোমে। তো হোমের পাশে হচ্ছে আমরা ইনসার্ট মেনুতে আমরা যদি ঢুকি, ইনসার্ট মেনুতে আমরা দেখতে পাবো টেবিল নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করলে আমি দেখিয়েছি আমার গত পর্বে আপনি কতভাবে টেবিল ড্র করতে পারেন। আজকে আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। তো আমরা টেবিলের এখানে যে অ্যারো সাইনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে রেডি টেবিল পাবো। তো আপনার এখানে যে কয়টা টেবিল এর কলাম এবং রো দরকার সেই কয়টা আপনি এখান থেকে ইচ্ছা করলে রেডি টেবিল নিয়ে নিতে পারবেন। আমি এদিকে নিলাম 5টা, আর এদিকে আমি নিলাম হচ্ছে 7টা, 7-8টা নিলাম। আমার টেবিল ড্র করা হয়ে গিয়েছে। তো এখন আমি এই টেবিলটা কিভাবে ছোট করা যায়, বড় করা যায়, আপনি ইচ্ছা মতো যে কোনো স্থানে রাখতে চান প্রত্যেকটা জিনিসই দেখাচ্ছি। যেমন টেবিলটা যদি ছোট করতে চান, এই পাশে নিচে কর্নারে একদম দেখতে পাচ্ছেন যে একটা বক্স এর মতো সাইন আছে। এখানে যদি আপনি মাউসটাকে ধরে ড্রাগ করে একদম টেবিলটাকে ছোট করে দিতে পারেন। টেবিলটাকে যদি আপনার ঘরগুলো মনে হচ্ছে ছোট, এটাকে আপনি বড় করতে চান, তাহলে উপরে কর্নারে আপনি দেখতে পাচ্ছেন টেবিলের একটা সাইন আছে। উপরে কর্নারে যে সাইনটা আছে সেই সাইনের উপরে ক্লিক করলে পুরো টেবিলটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর আপনি হোমে গিয়ে ফন্ট আমরা যেভাবে বড় করি ঠিক সেভাবেই আমরা বড় করতে পারি। যেমন এখানে আমি যদি ফন্টে ক্লিক করে সিলেক্ট করে 20 সিলেক্ট করে দিলাম, দেখেন আমার ঘরগুলো বড় হয়ে গেল। আবার এটা যদি আমি একেবারে না করে হচ্ছে আমি টেবিলটাকে সিলেক্ট করে একটা করে ফন্ট বড় করব, তাও আমি বড় করতে পারবো। দেখেন বড় হয়ে যাচ্ছে। আবার যদি আপনি চান টেবিলটাকে ছোট করবেন, একইভাবে আপনি পুরো টেবিলটা সিলেক্ট করা অবস্থায় একটা ফন্ট করে আপনি ছোট করতে পারবেন। এখন আমরা দেখাচ্ছি যে আমরা একটা টেবিল দিয়ে সাধারণত আমরা যেসব কাজ করে থাকি সেটা হচ্ছে টেবিল দিয়ে আমরা রুটিন তৈরি করি কিংবা যে কোনো মেমো এগুলো তৈরি করে থাকি। তা আমি কিভাবে আপনি ক্লাস রুটিন কিংবা মেমো তৈরি করবেন সেটা আমি তৈরি করে দেখাচ্ছি। যেমন আমি যদি লিখি, এখানে আমি লিখলাম হচ্ছে, আমি ফন্টটাকে হচ্ছে বাংলা করে নিই। শনিবার, রবিবার। অ্যারো সাইন দিয়ে, কিবোর্ডে একটা অ্যারো সাইন আছে নিচের দিকে, যে অ্যারো সাইনটা আপনি অ্যারো সাইন দিয়ে এক ঘর থেকে অন্য ঘরে দিতে পারবেন। আর তাছাড়া সাধারণত আপনি টেবিলে সরাসরি লেখার পর লিখতে পারবেন না। সোমবার, নিচের দিকের অ্যারো সাইনটা দিবেন, পরে ঘরে অটোমেটিক লেখার কার্সারটা চলে যাবে। মঙ্গলবার, আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। আপনার মনে করেন সাপোজ আমি এখানে লিখলাম, এখানে আমি লিখি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ। আমরা ফন্টটাকে হচ্ছে একটু ছোট করে নিই। সিলেক্ট করে আমি এখানে 28 দেখতে পাচ্ছেন ফন্ট সাইজটা। আমরা এখানে দেখেন কমিয়ে 20 করলাম। এই সাইডটা আপনি পুরো কলাম কিংবা রোটা সিলেক্ট করার সিস্টেম হচ্ছে, আমরা দেখেন এই দিকে, আচ্ছা কলাম কোনটা আর রো কোনটা আমি আপনাদেরকে বলে নেই। আপনি এখন যে সিলেক্ট করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলাম, আর এই সাইড এখন যে সিলেক্ট করবেন সেটা হচ্ছে এই রোটাকে বলা হয়, এটাকে বলা হয় রো। তা আমরা ফন্টটাকে ছোট করে নিয়ে আমরা এখানে বারটাকেও ফন্টটাকে আমরা সাইজ ছোট করে নিই।
এখন আমার শনিবারে মনে করেন প্রথম পিরিয়ডে হচ্ছে আমার বাংলা। অ্যারো সাইন দিবেন, যেদিকে লেখার ঘর সেই দিকের অ্যারো সাইন দিবেন। এখন রাইট অ্যারো দিলে আমি প্রতি ঘর ঘর চলে যেতে পারবো। রাইট অ্যারো দিয়ে আমরা আমরা লিখে নিব আর কি। ইংরেজি, অঙ্ক, সমাজ, সমাজ বিজ্ঞান, ধর্ম। এখন আমি এটাকে কপি করে জাস্ট পেস্ট করে দিলাম। আপনি প্রত্যেকটা ঘরে এভাবে পেস্ট করে দিয়ে দিতে পারবেন। আমি লেখার টাইমটা নষ্ট করলাম না। এখন দেখেন আমি যেভাবে লিখেছি সেভাবে রুটিনটা কিছু বোঝা যাচ্ছে না, যে অক্ষরগুলো আমাদের নিচে চলে গিয়েছে। ঠিক আছে, এখন আমি যাই হোক আমি এটাকে হচ্ছে ফন্টটাকে হচ্ছে 20-এ নিয়ে আসি। পুরো ইয়াটা সিলেক্ট করে, পুরো টেবিলটাকে সিলেক্ট করে ফন্টটাকে আমি 20-এ নিয়ে আসলাম। ঠিক আছে, এখন দেখেন 20-এ নিয়ে আসার পর দেখেন আমার এখন টেবিলটা খুব সুন্দর মতো বোঝা যাচ্ছে যে শনিবারে আমার কোন পিরিয়ডে কোন কোন হচ্ছে ইয়াটা হবে, প্রথম পিরিয়ডে কোন সাবজেক্ট, দ্বিতীয় পিরিয়ডে কোন সাবজেক্ট, তৃতীয় এভাবে আমি কি দেখিয়েছি। এখন সাপোজ আমার মনে করেন আমার এখন মনে হলো ও আচ্ছা, এর মাঝে তো একটা টিফিন টাইম আছে। তা আমি টিফিন টাইমটা তো হচ্ছে দেখাই নেই। একটা টিফিন টাইমের জন্য আমার এখানে একটা ঘর করা দরকার মাঝখানে। তা আমরা যেখানে ঘর করব ঠিক সেখানটার একটা কারসার দিয়ে সিলেক্ট করে, সিলেক্ট করার পর আপনি ইনসার্ট এখানে দেখতে পাচ্ছেন, ইনসার্টে ক্লিক করলে এই পাশে আপনি দেখতে পাচ্ছেন যে ইনসার্ট কলাম টু দ্য লেফট। আপনি কলাম আঁকবেন না, ইনসার্ট কলাম টু দ্য রাইট, ইনসার্ট রোজ অ্যাবোভ, ইনসার্ট রো বিলো। রাইট সাইডে একটা কলাম আঁকবো আমরা। ইনসার্টে গিয়ে আমি রাইট সাইডে ইনসার্ট কলাম টু রাইট আমি ক্লিক করলাম। দেখেন এখানে একটা আমার একটা কলাম তৈরি হয়ে গিয়েছে। আচ্ছা, এ পাশে আপনি আরেকটা ঘর দেখতে পাচ্ছেন। আমি এই ঘরটাকে মনে করেন মুছে দিব। এই দিব কিভাবে, পুরো ঘরটাকে আমি এভাবে সিলেক্ট করব। আপনি সিলেক্ট এভাবেও করতে পারেন, এভাবেও করতে পারবেন। পুরো ঘরটাকে সিলেক্ট এভাবে করতে পারবেন। আদারওয়াইজ আপনি উপরে যে অ্যারো সাইনটা দেখতে পাচ্ছেন, উপরে উপরে কারসার দিয়ে মাউসের কারসার দিয়ে উপরে যদি এভাবে ধরেন দিয়ে সিলেক্ট করেন, পুরো কলামটা সিলেক্ট হয়ে যাবে। আপনি জাস্ট ব্যাক স্পেস দিবেন, দেখেন কলামটা মুছে গিয়েছে। আমি যেহেতু টিফিন প্রত্যেকটা ঘরে আমার দাগ দরকার নেই, আমি এই ভিতরের দাগগুলো মুছে দিব। মুছে দেওয়ার জন্য এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে লে আউট দিয়ে একটা অপশন আসছে। তা আমি যদি টেবিল টুলস এর লে আউটে ঢুকি, লে আউটে ঢুকে আপনি এখানে দেখতে পাচ্ছেন মার্জ সেল। হ্যাঁ, আমি যদি মার্জ সেলে ক্লিক করি দেখেন মাঝখানের দাগগুলো সব মুছে গিয়েছে। টেবিলটার সিলেক্ট করে ফন্টটাকে আরেকটু হোমে গিয়ে ফন্টটাকে আরেকটু ছোট করে নেই, 20 না করে আমি আরেকটু 18-তে দিই। 18-তে দিলাম। এখন আপনার হচ্ছে আবার এই এই পুরো ইয়াটাকে সিলেক্ট করে আপনি প্রথম দ্বিতীয় তৃতীয় এই লেখাগুলোকে আপনি বোল্ড করে দিতে পারেন। আর আমি এইখানে এই ঘরটায় আমি লিখবো টিফিন। এখানে টিফিন লিখলাম। হ্যাঁ, টিফিন লেখার পর দেখেন প্রত্যেকটা এই একটা ঘরে টিফিন লেখাটা দেখতে কেমন দেখা যাচ্ছে। তো আমরা এই টিফিনটাকে আমরা লেখাটাকে আমরা যেই স্টাইলে দিলে দেখতে ভালো লাগে সেই স্টাইলে আমরা দেবো। তো টিফিন এই ঘরটাকে সিলেক্ট করে, টিফিনটাকে সিলেক্ট করে আমরা লেআউটে যাব। লেআউটে গিয়ে এখানে আপনি একটা টেক্সট ডিরেকশন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, অ্যালাইনমেন্ট টেক্সট ডিরেকশন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আমাদের যেই দিকে আপনি লেখাটা দিতে যাচ্ছেন সেই দিকে লেখাটা হয়ে যাবে। যেমন আমি টিফিনটা যদি লেখা এই দিকে দিয়ে দেই, সোজা না দিয়ে এভাবে দিয়ে দিলাম, দেখেন আমার হচ্ছে টিফিন লেখাটা এই দিকে লেখা হয়েছে, দেখতে ভালো লাগতেছে। এখন আমি এই লেখাটা অ্যালাইনমেন্টে কোথায় রাখবো, ঠিক মিডল পজিশনে যদি রাখতে চাই এখানে দেখেন মিডল পজিশনের জন্য অ্যালাইনমেন্ট সেন্টার, আমি এখানে ক্লিক করলাম, টিফিন লেখাটা সেন্টার পজিশনে চলে আসলো। এখন আমি পুরোটাকে সিলেক্ট, যদি প্রত্যেকটা লেখা আমি সেন্টার প্লেসে রাখতে চাই আমি পুরো টেবিলটাকে সিলেক্ট করে সেন্টার প্লেসে ক্লিক করলাম। দেখেন এখন প্রতিটা লেখা সেন্টার প্লেসে চলে এসেছে। টেবিলটাকে ডিলিট করতে চাই তাহলে টেবিলের উপরে যে সাইনটা সেখানে সিলেক্ট করে জাস্ট আপনি এখানে রাইট বাটন ক্লিক করলে আপনি ডিলিট টেবিলের একটা অপশন পাবেন।
কিংবা এইখানে গিয়েও আপনি ডিলেটের একটা অপশন পাবেন, আপনি এখানেও ডিলেট করে দিতে পারেন। ঠিক আছে, আপনি এখানে থেকেও ডিলিট করে দিতে পারেন, এখানেও একটা ডিলেটের টেবিল আছে, এখানে ডিলিট করে দিতে পারেন। আমি টেবিলটাকে ডিলিট করে দিলাম। এখন এটা গেল হচ্ছে আমার রেডি টেবিল দিয়ে টেবিল তৈরি করে একটা রুটিন তৈরি করে দেখালাম। এখন আমি আরেকটা যেটা দেখাচ্ছি, আমরা সাধারণত আহ এখানে দেওয়া আছে ইনসার্ট টেবিল। তা আমার এখানে রেডি টেবিলে তো নির্দিষ্ট পরিমাণ ঘর দেওয়া আছে। আমার যদি এর চেয়ে বেশি ঘর প্রয়োজন হয়, তাহলে আমি তো এই রেডি টেবিল দিয়ে আমার করা সম্ভব না। তা আমি সেই জন্য আমরা কি করব, আমরা ইনসার্টে গিয়ে টেবিলে গিয়ে যে ইনসার্ট টেবিল আছে, আমরা ইনসার্ট টেবিলে যাব। এটা আমি যদিও আপনাদেরকে দেখিয়েছি। ইনসার্ট টেবিলে যাওয়ার পর আমি এখানে কলাম সংখ্যা মনে করেন আমার 4টা দরকার, আমি 4 লিখে দিলাম। আর নিচে হচ্ছে আমার রো 50টা দরকার, আমি এখানে 50 লিখে দিলাম। এখন এখানে অটো উইডথ দেওয়া আছে, তা আমরা অটো উইডথ যে সিস্টেমে টেবিল ড্র হবে সেভাবেই আমরা রেখে এখানে ওকে দিয়ে দিলাম। সরি, আমি এখানে বাংলায় লিখেছি, আমি এটা ইংলিশ না লিখলে হবে না, আমি ইংলিশ সিলেক্ট করে ইংলিশটা লিখে দিচ্ছি। তা আমি এখানে ইংলিশে লিখে দিচ্ছি। আমি এখানে বাংলায় দিয়েছিলাম, এটা হয়নি। 4, আশা করি বুঝতে পেরেছেন, বাংলা এখানে লিখে সিলেক্ট করলে আপনার এটা কাজ করবে না। ঠিক আছে, তা আমি এখন ওকে দিয়ে দিলাম। দেখেন আমার আহ একবারে আমার হচ্ছে 4টা কলাম এবং 50টা রো দিয়ে আমার টেবিল তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি তো টেবিল আপনি কিভাবে লিখবেন এবং টেবিলের কোনো অংশ মাঝখানে হচ্ছে মনে করেন এতটুকু অংশ আমি ওখানে টেবিল রাখবেন না, এটুকু ফাঁকা দরকার। আমি এটা তো দেখিয়েছি, তবু আমি আবার দেখাচ্ছি। এটা ইনসার্টে গিয়ে হচ্ছে লেআউটে গিয়ে টেবিল সেল মার্জ করে দিবেন, দেখেন মুছে গেল। আপনার মনে করেন এই টেবিলটাকে আপনার ভেঙে 2 ভাগ করা দরকার। এখান থেকে আপনার টেবিলটা আমি আর একটু ঘরগুলো বড় করে দিই, কমে যাই, আমি ঘরগুলোকে আপনাকে বড় করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। দেখেন টেবিলের ঘরগুলো আপনি একটা সাইজ করে ফন্ট করে বড় করতে পারবেন। বড় করলাম, বড় করার পর মনে করেন আমার এখানে 5 নাম্বার হচ্ছে রোতে কার্সারটা রেখে আমি স্প্লিট টেবিলে ক্লিক করেন, তাহলে টেবিলটা ভেঙে 2 ভাগ হয়ে যাবে। টেবিলটাকে আমি নিচে নামিয়ে দিলাম। আরেকটা হচ্ছে আমি যখন টেবিলটাকে সিলেক্ট করি, টেবিল টুলস এর লেআউটে গিয়ে আপনি এখানে অনেক অপশন দেখতে পাবেন। টেবিলের ডিজাইন আপনি আমি যদি আগে ডিজাইনে যাই, ডিজাইন ইয়া করা আছে, আমি টেবিলের ডিজাইনটা কোনটা চাচ্ছি, মনে করেন আমি টেবিলের যে কোনো একটা ডিজাইন আমি দিয়ে দিব। এখানে আমি টেবিলের একটা ডিজাইন দিয়ে দিলাম। আপনার ইচ্ছা মতো আপনি টেবিলটাকে ডিজাইন দিয়ে দিতে পারবেন। এখন আপনার মনে করেন টেবিলটা হচ্ছে আমি এখানে আছে হচ্ছে কলাম মনে হচ্ছে 5টা। আমি টেবিলটাকে সিলেক্ট করে যদি আমি আরো এখানে কলাম অ্যাড করতে চাই, ডানে বামে মনে করেন আমি ডানে কলামটা অ্যাড করব, এটাকে টেবিলটাকে সিলেক্ট করে আমি লেআউটে যাব। লেআউটে গিয়ে আপনার ডান পাশে যদি আরো কলাম প্রয়োজন হয়, দেখেন ডান সাইডে যে এই যে ইনসার্ট রাইট, এটা যদি আমি আরো দেই, দেখেন ডান সাইডে আবার সম পরিমাণ যে কয়টা আপনার এখানে ছিল সম পরিমাণ কলাম ড্র হয়ে যাবে। আবার মনে করেন আমার নিচে পুরো সিলেক্ট করে আমার নিচে হচ্ছে টেবিল দরকার, তখন আমি পুরো টেবিলটাকে সিলেক্ট করে ইনসার্ট বিলোতে গেলে আবার সম পরিমাণের একটা টেবিল নিচের সাথে ড্র হয়ে যাবে। এভাবে আপনি টেবিল ড্র করে নিতে পারেন। আবার মনে করেন আমি পুরো টেবিলটাকে আপনি সিলেক্ট করে উপরে আপনার আরো দরকার, তখন আপনি সরি উপরে যদি আপনি বুঝতে চান তাহলে আমি এখানে একটা কিছু লিখে দেখাই, তাছাড়া তো আপনি উপর নিচ বুঝতে পারবেন না। জাস্ট এখন মনে করেন আমি টেবিলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমার উপরে হচ্ছে দরকার, আমি দেখেন অ্যাবভ ইনসার্ট অ্যাবভ দিলাম। অ্যাবভ দেওয়ার পর দেখেন আমার যত বড় টেবিল আমার এখানে ড্র করা ছিল তার উপরে আমার আরো টেবিল ড্র হয়ে গিয়েছে। তা আপনার প্রয়োজন মতো এরকম আপনি উপরে নিচে ডানে বামে টেবিল ড্র করে নিতে পারবেন আপনার সুবিধার্থে। আবার মনে করেন আমি হচ্ছে জাস্ট হচ্ছে টেবিল আমি এটুকু সিলেক্ট করে আমি ব্যাক স্পেস দিয়ে দিলাম, আমার টেবিলটা মুছে গেল। এখন মনে করেন আমার এই টেবিলগুলোর হচ্ছে আমি এইখান থেকে আমি দাগ এরকম টেনে টেনেও টেবিলের ঘরগুলোকে আমি আমার ইচ্ছা মতো ছোট বড় করে নিতে পারবো। এই ঘরটা আমার মনে করেন যে লেখাটুকু আছে সেই লেখাটুকু পরিমাণে আমি ছোট করে দিব, এই যে ছোট করে দিলাম, কারণ এটা তো আমার এতটুকু বড় প্রয়োজন নাই। আবার মনে করেন আমার এই এই
এটার মাঝখানে আমার মাঝখানে কোনো জায়গায় আমার কোনো দাগ প্রয়োজন, তখন আমি আবার এখানে কিভাবে দাগটা দিব। এইখানে আমি আবার ইনসার্ট টেবিলে যাবো, ইনসার্ট টেবিলে গিয়ে টেবিলে ক্লিক করব, ড্র টেবিলে আমি এখানে ইয়ে করবো। এখানে যদি ড্র টেবিলে ক্লিক করি তাহলে আমার যেখানে দাগ প্রয়োজন, মনে করেন আমার এখানে একটা দাগ প্রয়োজন, আমি এখানে দাগ দিয়ে নিতে পারবো। আমার এখান থেকে আমার দাগ প্রয়োজন, আমি দাগ দিয়ে নিলাম। এখান থেকে আপনার দাগ প্রয়োজন যে কোনো কিছু লেখার জন্য, তারপরে মনে করেন সাপোজ আপনার এখানে দাগ প্রয়োজন, তা আমার এই দাগে এইটুকুর মাছ, এভাবে আপনি টেবিলটাকে দাগ দিয়ে নিতে পারেন। এখন মনে করেন আপনার এই টেবিলের যে আমরা দাগ দিয়েছি মাঝখানের এই জায়গাটুকু ঘরের প্রয়োজনে আমি এখানটাকে সিলেক্ট করে লেআউটে গিয়ে এখানে মার্জ সেল দিয়ে দিব। দেখেন আমার একটু মোছা হয়ে গেল। এভাবে আপনার ইচ্ছা মতো আপনি টেবিলের যেই জায়গা যতটুকু প্রয়োজন সেভাবে আপনি মুছে দিতে পারবেন। টেবিলের ডানে বামে ঘর তৈরি করতে পারবেন, টেবিলের লেখা বাড়াইতে পারবেন, মাঝখানে কোনো ঘর প্রয়োজন হলে মাঝখানে ঘর তৈরি করতে পারবেন। তা আপনি টেবিলের ডিজাইন, টেবিলের কালার, মনে করেন আপনি পুরো টেবিলে একটা কালার দিয়ে দিবেন, ব্যাকগ্রাউন্ড কালার। এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড কালারের অপশন দেখতে পাচ্ছেন। এখানে যদি আপনি কালার দেন, টেবিলটা যে কোনো কালার আপনি দিয়ে দিতে পারবেন। এভাবে মনে করেন আপনি টেবিলটাকে আমি কালারটা দিয়ে দিলাম। আর আমরা যে কোনো কিছু লেখার পর আমরা প্রিভিউ হিসেবে প্রিন্ট করার আগে আমরা কন্ট্রোল পি দিয়ে দেখতে পারি। দেখেন আমরা এখানে এসে প্রিন্টে আপনার কিভাবে দেখাবে টেবিলটা, এভাবে আপনি দেখে নিতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি বুঝতে পেরেছেন টেবিল কিভাবে ড্র করবেন, টেবিল কিভাবে এবং টেবিল ড্র করে কিভাবে টেবিল ব্যবহার করে কাজ করবেন। তো আমার ভিডিওটি থেকে যদি আপনাদের সামান্যতম উপকার হয়, অবশ্যই আমি কৃতজ্ঞ হব। আর আপনাদের যদি টেবিল সম্পর্কে আরো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের কমেন্টস অনুসারে নতুন ভিডিও তৈরি করে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।